আজকে একটা নতুন ডিজিজ নিয়ে আমরা ডিসকাস করব, যেটা হচ্ছে থাইলেরিয়া বা থাইলেরিয়াসিস বলা হয় এবং বাংলায় রক্ত পরজীবী। এই থাইলেরিয়া একটি প্রোটোজোয়াজনিত রোগ। এটি খুবই মারাত্মক একটি ডিজিজ পশুর ক্ষেত্রে। তাই এই যে সিমটমগুলি আসে সেগুলি আমরা আলোচনা করব। সেগুলি যেরকম আমরা দেখি, এর যে প্রস্রাবদ্বারের যে কালার, মিউকাস মেমব্রেন, সেগুলো ফ্যাকাশে টাইপের, সাদা টাইপের, যেটা অ্যানিমিয়ার মতো হয়, এবং সেই সঙ্গে তীব্র জ্বর, 105, 106, এগুলোর ক্ষেত্রে 106 টেম্পারেচার, এবং এই যে লিম্ফ নোড, দু সাইডের লিম্ফ নোড দেখা যায়। তবে এমন নয় যে দু সাইডেই লিম্ফ নোড থাকতে হবে। কিছু কিছু গরুর ক্ষেত্রে এক সাইডে লিম্ফ নোড থাকে, সয়েলিং। তো দু সাইডে সয়েলিং না থাকে, এক সাইডে সয়েলিং থাকে। আর সেই সঙ্গে যে চোখে যে মিউকাস মেমব্রেন, সেই মিউকাস মেমব্রেনের কালার ও ঠিক প্রস্রাবদ্বারের মতনই, যেরকম ভালভা লিপসের কালার মিউকাস মেমব্রেন সাদা টাইপ অ্যানিমিয়া টাইপের আছে, ঠিক সেরকমই এর চোখের যে মিউকাস মেমব্রেন সেটাও অ্যানিমিয়ার মতনই হয়, সাদা টাইপ ফ্যাকাশে। এর সাদা ডেবা ফ্যাকাশে হওয়ার কারণই হচ্ছে রক্তে হিমোগ্লোবিন যেটা থাকে সেটা লস হয়ে যাওয়া। রক্তে যখনই হিমোগ্লোবিন লস হয়, তার ফলস্বরূপ আমরা দেখতে পাই পশুর রেসপিরেটরি প্রবলেম দেখা যায়, গরু উইকনেস হয়ে যায়, উঠতে পারে না, কমজোর হয়, অফিড হয়ে যায়, এবং একদম চারা ছেড়ে দেয় পশু, এবং দুধও একদম হারিয়ে যায়। তাই আমরা যত তাড়াতাড়ি পারি এর সিমটম দেখার সঙ্গে সঙ্গে, বোঝার সঙ্গে সঙ্গে কাছাকাছি যে পশু চিকিৎসক আছে তাদের সাথে পরামর্শ করা এবং তাদের সঙ্গে ট্রিটমেন্ট করে নেওয়া। যদি আমরা বিলম্ব বা দেরি করি তাহলে পশুর জীবন পর্যন্ত চলে যেতে পারে। খুবই একটা মারাত্মক রোগ। তাই এই রোগগুলো যাতে না হয় সেগুলোর জন্য প্রিভেনশন সেটা আমরা করতে পারি কি, যে আঠালি বা টিক্স সেগুলো যাতে পশুর গায়ে না হয়, রক্ত চুষে না খেতে পারে, বা গোয়াল ঘরে কোথাও না থাকে, সেই জন্য হাইজিন করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা। এবং এই পশুর যখন নতুন কিনে আনা হয় তখন সরাসরি গোয়ালঘর বা খামারে না নিয়ে এসে আলাদাভাবে কোয়ারেন্টাইন কিছুদিন রাখা। তার সাথে আমরা বলবো যেটা হচ্ছে নিডিল নতুন নতুন ব্যবহার করা। এইগুলো হচ্ছে আমাদের করণীয়।